কেন এত মানুষের মৃত্যু হয়েছে? আজ তোমাদের সাম্প্রতিক ভায়োলেন্স, মহিলাদের অধিকার ছিনিয়ে নেওয়া, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ সহি দিশাতে নিয়ে যেতে চান, ভবিষ্যৎকে বাঁচানোর জন্য মোদী সরকার লাগবে বন্ধুরা। বিজেপি পার্টির জন্য ভারতীয় জনতা পার্টি সরকার লাগবে না, আমরা বিরোধী পার্টি করতে পারি। আমি এই জনতাকে বলছি, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ, আপনার রাস্তা, আপনার ঘরের ব্যবস্থা, আপনার ছেলের রোজগারের ব্যবস্থা, আপনার পরিবারকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা যাতে সুরক্ষিত থাকে, আপনার সুরক্ষার জন্য ভারতীয় জনতা পার্টি পদ্মবল চিহ্নে গৌতম সরকারকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করে বিলোনিয়াতে ইতিহাস নিশ্চিত তৈরি করবেন। আমার পূর্ণ বিশ্বাস এই অঞ্চলের সমস্ত জনতা যারা এখনো সিপিএম করছেন, কংগ্রেস করছেন, আমি আপনাদের বলবো, আরে কি করবেন? কংগ্রেস সিপিএম করেছিল, কি করছে? 50 বছর যাবৎ কংগ্রেস সিপিএম এখানে করে খুনাখুনি করেছে, কত মানুষের, কত শহীদ মিনার তৈরি করেছে। বিচ্ছিন্ন মনুতে গেলে রাস্তার পাশে শহীদ মিনার দেখি, সিদাম পাল এবং অন্যান্যদেরকে সেখানে শহীদ হয়েছে। বিলোনিয়ার বিভিন্ন প্রান্তে কত শহীদ মিনার রয়েছে। আজকে আমি জিজ্ঞাসা করি, যদি কংগ্রেস সিপিএম তখনই মিলে যেত, হয়তোবা এই মায়েদের কোল খালি হতো না, এত শহীদ হতো না বন্ধুরা। আজকে তাদেরকে আমি বলবো, প্রথমে কংগ্রেস সিপিএম এর যারা ত্রিপুরাতে নেতা রয়েছে, তাদের প্রথম দায়িত্ব মাথা মুন্ডন করে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যতগুলি শহীদ মিনার আছে সেখানে গিয়ে প্রায়শ্চিত্ত করে তারপর মানুষের কাছে ভোট চাওয়ার জন্য আসা। দুই বেলা দুমুঠো ভাত খেতে পারতো না, তার জন্য মিছিলে যেত হতো, রেগার কাজ করতে হতো। সে রেগার কাজ থেকেও 10 টাকা 15 টাকা করে চাঁদা নিয়ে চলে যেত বন্ধু। আজ ত্রিপুরাতে অন্তিম ব্যক্তি যার বাড়িতে আমি গিয়েছি 2 সবজি দিয়ে ভাত খায়, তার ব্যবস্থা যদি কেউ করেছে তো নরেন্দ্র ভাই মোদী, ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। অন্তিম জনের সরকার। কমিউনিস্ট অন্তিমের জনের কথা বলতেন, শ্রমজীবী মানুষের কথা বলতেন, কৃষকদের কথা বলতেন, মেহনতি মানুষের কথা বলতেন, কিন্তু এরা সমস্ত মেহনতি মানুষদেরকে, গরিবদেরকে শোষণ করে চাঁদা তুলে পার্টি অফিস নির্মাণ করেছেন, ক্যাডার তৈরি করেছেন, কিন্তু গরিবের ঘরে ইঞ্জিনিয়ার তৈরি করেনি। আজ গরিবের ঘরে ইঞ্জিনিয়ার তৈরি হয়, গরিবের ঘরে টিসিএস অফিসার তৈরি হয়। এবং ত্রিপুরার সবচাইতে গরিব যদি কেউ থাকে, এরা হচ্ছে চা বাগানিরা, সবচেয়ে গরিব। আর চা বাগানিরা 100% কমিউনিস্ট পার্টি করতেন। 2018 তো ম্যাক্সিমাম ভোট এরা সিপিএম কে দিয়েছে, কিন্তু চা বাগানের জন্য সিপিএম কোনো দিন কোনো কাজ করেনি। আমরা আসার পর 85 কোটি টাকার প্যাকেজ আমি এনে চা বাগানীদেরকে প্রথম জীবনে জমির মালিক বানিয়েছি। 2 ঘন্টা করে জমিন দিয়ে জমিনের মালিক যদি কেউ বানিয়েছে, জমির মালিক, তো ভারতীয় জনতা পার্টি সরকার বানিয়েছে।